না না, এখন তো মাছ নাই। গত সিজনে এই সময়ের কালে এত মাছ পরিমাণ যে মাছ বিক্রি করছি, মানে সকালবেলা 6টায় আইছি, রাত 10টার সময় বাচ্চায় গেছি। হ্যাপরও মাছ, প্রচুর মাছ, যা সীমারেখার বাইরে। এখন তো বর্তমানে মাছই দেখি না। শুধু পাথরটা বন্ধ হলে তো হবে না। এই যে আমরা বললাম যে আমাদের পাথরটা এখন চলতেছে না, মহিপুরে ট্রলিং চলতেছে, এতে তো আমাদের কোনো উপকার হয় নাই। নিয়ম হলে বন্ধ হলে সব জায়গায় ট্রলিং গুলো বন্ধ হওয়া উচিত, কিন্তু আমাকে পাথরঘাটা চলে না, ওই জায়গায় চলে। আমরা দিব্যি মাছ বেছে, তাদের কোনো ঝামেলা নাই, ঝামেলা শুধু পাথরঘাটায়। 2001 সাল থেকে আমি এই বিএফডিসির ব্যবসা বাণিজ্য শুরু করছি, আজকে 2025 সাল। প্রতিনিয়তই বিএফডিসির অবস্থা পরিবর্তন মাছের দিক থেকে। 2001 সাল 5 সাল অনেক যেই মাছ ছিল, আজকে 2025 সাল কোনো মাছ নাই। আজকে পাথরঘাটায় ট্রলিং বন্ধ করলো, আমাদের পার্শ্ববর্তী মোকাম মহিপুরে সেখানে অবাধে ছোট ছোট মাছ শিকার করতেছে। আমাদের পাথরঘাটা ট্রলিং মালিকরা প্রশাসনের লাগে প্রশাসনিক ঝামেলার কারণে ট্রলিং বন্ধ করলেও পার্শ্ববর্তী মোকাম মহিপুরে দেদারসে ট্রলিং চলতেছে। একই নদীর মাছ একই মোহনায় মাছ শিকার করে আজকে পাথরঘাটা ধ্বংস, মহিপুরে চলতেছে। আর আমাদের এখানে শত শত মৎস্যজীবী আজকে মাছ মাগুর খুব কষ্টে জীবনযাপন করতেছে। আজকে দেখেন মাছ বাজারের অবস্থা, আজকে আমাদের বসার সুযোগ থাকার কথা না, আজকে আমরা বেকার ঘুরতেছি মাছের অভাবে। মাছ নাই মার্কেটে, সবার সংসার চালানোর জন্য খুব কষ্ট হইতেছে। আজকে মাছের ভরা মৌসুম, একজন শ্রমিক আজকে 1000 টাকা মজুরি পাওয়ার কথা, সেখানে তারা আজকে 100 টাকাও পায় না। একটা শ্রমিকের জীবন চালানোর জন্য খুব কষ্ট হয়ে যাইতেছে এখন বর্তমানে মাছ ব্যবসা দিয়া। আছে পাথরঘাটায় ঝামেলার কারণে বোট মালিকরা একটু মাছ দূরে দূরে বিক্রি করতেছে, এটা সত্য। এই সময়টার কালে মৌসুম মাছের এত মাছ পরিমাণ যা আমরা মানে বাসা যাওয়ারও সময় পাই না। এখন তো দেখি এই কোনো মাছই তো দেখা যায় না। আর এরকম হইলে তো মানুষগুলো কি করবে আমরা নিজেরাও জানি না। ট্রলিং তো দেখি পাথরঘাটাটাই বন্ধ, আর মহিপুর তো দিব্যি চলে, হ্যাঁ তো কোনো ঝামেলা দেখি না। আমাদের এইখানে বর্তমানে তো মাছ নাই বলেই চলে, আর মহিপুরে বর্তমানে দিব্যি ট্রলিং গুলা চলে। আর আমাকে এখানে কিন্তু ট্রলিং গুলা বন্ধ আপাতত, কিন্তু ট্রলিংটা তো অরিজিনালি অবৈধ, কিন্তু আমাদের এখানে চলে না, মহিপুর চলে, এটা তো আমরা বুঝি না। যারা মাছ ব্যবসায়ী তাদের মাছ কোথায় বিক্রি করবে না করবে সেটা তাদের এখতিয়ার। এটা আমাদের বিবিসিতে বিক্রি করলে গভর্নমেন্ট রাজস্ব পাবে, আর যদি বিক্রি না করে তাহলে তো গভর্নমেন্ট রাজস্ব থেকে বঞ্চিত হবে, ফলে দেশের অর্থনৈতিক উন্নতিতেও বাধাগ্রস্ত হবে। তবে আমরা চেষ্টা করছি সবার সাথে কথা বলতে, যে তাদের মাছগুলো যেন অত্র অবদান কেন্দ্রে আসে এবং মাছ বিক্রি করে।